একবার আমাকে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই পরশে নাম হবে আমার সোনা, সাজালাম আমি সুন্দরী রমণী, নাম হবে আমার সোনা। তাই আমি এই মুহূর্তে মনসা রূপ তুলে রেখে চললাম লক্ষ্মীন্দরের সম্মুখে বিয়ের কথা স্মরণ করিয়ে দিতে। শ্রাবণে মেঘ ঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল, ওই আষাঢ়ি যারা সবাই এলো, আষাঢ়ি যারা সবাই এলো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো।
তোমার বাড়িতে। কবে তুমি আসবে বলো আমার বাড়িতে, পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে। কবে হবে তোমায় আমার মধুর মিলন, ও শ্রাবণে লো মেঘনালো, শ্রাবণে লো মেঘনালো, সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আষাঢ় যারা সবাই এলো, আষাঢ় যারা সবাই এলো। তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো, তুমি কবে আসবে গো। না, কি দেখছি আমি? ওই লক্ষ্মী দর্জনে এই কথা মাঝে তার গিরি মিলে যায়। না না না, আদর না দেখা যায় একটা বাড়ি বিক্ষ, সেখানে আমি কিছুক্ষণ বিলম্ব করবো, দেখবো সে কতক্ষণে আসে। সত্যি অনেক বিলম্ব হয়ে গেল। মামাকে বলেছে লক্ষিন্দর যখন স্কুল ছুটি হয়ে যাবে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। দাদু আমাকে বলে গেছিল স্কুল ছুটি হয়ে গেলে নাকি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসবে, কিন্তু দাদু তো এলো না। না 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 না, বসে থাকতে থাকতে যেন আমি বড্ড ভোর হয়ে পড়েছি। আমি নিজে পায়ে হেঁটে যাব আমাদের ওই রাজপ্রাসাদে। যাই এখনই আমি ওই রাজপ্রাসাদে ছুটে যাব। কি যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে তুমি বলতে চাইছো আমি তোমাকে ধাক্কা মেরেছি? হ্যাঁ, তুমি ধাক্কা দিয়েছো গো। না না, আমার মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। এই কথা বলো না, তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি, এ হতে পারে না। ঠিক আছে গো, প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি কি এই প্রথম আজই আমি তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করব, আমার কথার উত্তর দেবে। আচ্ছা বলো, কি বলতে চাও? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম স্কুলে। তোমার নাম খানি? আমার নাম লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চাঁদ সওদাগর। ও, আমি সবই বুঝতে পারলাম যুবক, তোমাকে আর আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলো। বলছি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার পুতুল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? হাসালে যুবক, এত বড় যুবক ছেলে হয়েছো, তাও বিয়ে কি জিনিস তা জানো না। তুমি ঠিকই বলেছো, কেননা ছোট থেকে পিতামাতা কোলে পিঠে করে মানুষ করেছে। পিতামাতার মুখে আমি কোনোদিন বিয়ের কথা শুনিনি, এই তোমার মুখে প্রথম শুনলাম। তাই বুঝি। জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকেও সুন্দরী করে লাভ করতে পারবি। তাই নাকি? সে কি করবে জানো? কি করবে? সে তোমার পাশে বসি তোমায় গানের শোনাবি, তোমায় মিষ্টি মিষ্টি কথা বলবে গো। তাই নাকি? হ্যাঁ গো। এতক্ষণে ভেবেছিলাম তোমার সঙ্গে কয়েকটি কথা বলার পর মায়ের কাছে ফিরে যাব। এতক্ষণে পরিষ্কার বুঝতে পেলাম নিশ্চয়ই তোমার মাথায় ওই কোনো গন্ডগোল রয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। আমি লক্ষ্মীদের জলষ্ঠী রেখে তার আগে করে বিয়ের কাম পাবনি, তাই তো এই মতে কাম দেবের কাছে কাম পাবনি আমি লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। সে কি একটি অপরূপ মেয়ে, প্রথম আজ এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে চলে যাচ্ছি। না 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 না, তার মুখখানা দেখবার জন্য যে আমার মনখানা ছটফট ছটফট করছে, তার দু চোখ যে আমার দুই চোখে ভেসে উঠছে। যাই যাই, ওই মেয়েটার সঙ্গে আমাকে কথা, কিন্তু কি করে কথা বলবো? না, যে করে হোক না আমাকে কথা বলতেই হবে। এই যে শুনছো, যা অভিমান করেছে। এই যে শোনো না, আর একবার গিয়ে দেখি, শুনলে শুনলো, নয়তো অভিমান ভাঙাতে হবে। এই যে শোনো না। কিছু বলবে? বলার জন্যই তো পিছু ডাকলাম। তাহলে বলো।
জানো, আচ্ছা বলি তোমায়, আচ্ছা তোমার নামখানা কি গো? আমার নাম সোনা। সোনা? হ্যাঁ। সত্যি যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। তোমার দুই চোখ দেখে মনে হচ্ছে আকাশের তারা। কত সুন্দর যেন তোমার মুখখানা। জানো সোনা, জানো বলো। আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। এ কি বলছো? আমি যে তোমায় কাছে পেতে চাই। তাই বুঝি? তাই একটি কথা বলবো। নিশ্চয়ই। ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। সোনা কাছে এসো, এসো না একবার এসো। তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে সকল আশা যেন রাঙিয়ে দিলে। সোনা, তুমি আমাকে ভালোবাসো সত্যি সত্যি, তবে একবার আমাকে আই লাভ ইউ বলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ও গো তোমারি পরশে সকল আশা যেন রাঙিয়ে দিলে। ভালোবাসি তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির
আশার আলো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো তুমি যে আমার চির আশার আলো লা 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 হে 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 শোনা যেও না অমন করে প্রথম আজ এসে আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে তুমি কেন দূরে চলে যাচ্ছ? এসো, আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। আমি যে তোমার কাছে যেতে পারবো না গো। শোনা, এ কি বলছো তুমি? আমার কাছে যখন আসবে না তুমি কেন কেন তুমি তোমার ছলনার আশ্রয় গ্রহণ করে আমাকে তোমার প্রেমের জালে ফাঁসিয়েছো? কেন তুমি আমাকে পাগল করে তুলেছো? কেন কেন কেন? তবে যদি সত্যি আমাকে পেতে চাও তোমাকে কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করলে আমি তোমাকে কাছে পাবো? রয়েছে তোমাদের গোসা মন্দির। গোসা মন্দির? এই মধ্যে গোসা মন্দিরে গিয়ে প্রবেশ করো। তারপর যে তোমাকে প্রথমে দেখতে আসবে তার সঙ্গে 3 সত্যিকার করবি, 3 সত্যিকার করে বিয়ের কথা বলবে, তাহলেই পাবে আমাকে। সত্য? বেশ, তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর আমি ভেবেছিলাম স্কুল থেকে মায়ের কাছে ছুটে যাব। তাই তোমাকে পাওয়ার জন্য যখন আমি উন্মাদ হয়ে পড়েছি, এই মুহূর্তে বাড়িতে না ফিরে গিয়ে তোমাকে কাছে পাওয়ার জন্য রয়েছে আমাদের সেই গোসা মন্দির। সেই গোসা মন্দিরে আমি প্রবেশ করলাম। একবার মা বলে আমার কাছে ঢুকে পড়, করবো তোর মঙ্গল। তোর ঘনিষ্ঠ পুত্র সীমান্দুল্লাহ লক্ষ্মীধর, তাকে আমি বিয়ের কথা স্মরণ করে দিয়েছি। সে যদি আমার যুক্ত স্বরে বিয়ে করি, নিশ্চয়ই মা বলে আমার রাঙা রুটি পরে